ইসলাম পূর্বযুগ মক্কার মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে কাবা ঘর। মানুষ তখনও প্রকৃত তাওহীদের আলো পায়নি, তবুও কাবাকে তারা সম্মান করত, গৌরবের প্রতীক মনে করত। একদিন একজন মহিলা কাবার চারপাশে ধূপ দিচ্ছিলেন। শান্ত পরিবেশ, ধোঁয়া আস্তে আস্তে উপরে উঠছিল। হঠাৎ আগুনের একটি ফুলকি উড়ে গিয়ে লাগলো কাবার গেলাফে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ল। মানুষ ছুটে এলো, কিন্তু ততক্ষণে আগুন গ্রাস করে ফেলেছে পবিত্র ঘরটিকে। পুড়ে গেল কাবা ঘর। কুরাইশ গোত্র গভীরভাবে ব্যথিত হলো। তারা সিদ্ধান্ত নিল কাবা ঘর পুনর্নির্মাণ করবে। মক্কার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিল এ কাজে। সবাই পাথর বহন করতে লাগল। কাজের সুবিধার জন্য তারা অতিরিক্ত কাপড় কাঁধে রেখে পাথর তুলছিল। সেই সময় একজন কিশোরও পাথর বহন করছিলেন। তিনি আর কেউ নন, ভবিষ্যতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাঁধে কোনো কাপড় ছিল না, তবুও তিনি খালি কাঁধে পাথর বহন করছিলেন। এ দৃশ্য দেখে তার চাচা আব্বাসের মায়া হলো। তিনি বললেন, তুমিও কাপড়টা কাঁধে রাখো, আরাম পাবে। চাচা নিজেই কাপড় তুলতে গেলেন। ঠিক তখনই নবীজি হঠাৎ বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। সবাই হতভাগ। মানুষ ছুটে এলো তার দিকে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরে পেয়েই তিনি বলতে লাগলেন, আমার কাপড়, আমার কাপড়। তাকে দ্রুত কাপড় পরিয়ে দেওয়া হলো। এরপর থেকে কেউ কোনোদিন নবীজির সতরের সামান্যতম অংশ উন্মুক্ত দেখেনি। শৈশব থেকেই আল্লাহ তার সম্মান রক্ষা করেছেন। এটাই ছিল ভবিষ্যৎ নবীর পবিত্রতার এক অপূর্ব নিদর্শন।